দেখতে পাচ্ছ আমরা সব টোটো করে এক জায়গায় যাচ্ছি। এক জায়গায় কোথায় যাচ্ছি, আজ আমি বাড়ির থেকে চলে যাচ্ছি। আজ আমি যাচ্ছি আমার বরের কাছে, মানে বাড়ির থেকে, মানে কুচবিহার থেকে দুর্গাপুর চলে যাচ্ছি। তাই যে টোটো করে আমার দাদা দিয়ে আসছে। তখন হচ্ছে 12:30 হবে। যাচ্ছি, এই যে আমার দাদা বলছে চল তোদের তুলে দিয়ে আসি। তা আমার ছেলেকে আর আমাকে তুলে দেওয়ার জন্য এই দেখো সঙ্গপঙ্গ কত, ওরা 4 ভাই বোন রেডি হয়ে চলে এসছে আমাকে তুলে দিতে দাদার সাথে। চলো তাহলে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অঞ্জনামের চ্যানেলে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। এটা ওভারব্রিজ, ওদিক দিয়ে ট্রেন যাচ্ছিল বলে আমি পুন্ডিবাড়ি আমি দেখিয়ে দিলাম ট্রেন যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ভিডিওটা শুরু করছি, আমার সঙ্গে থেকেও পাশে থেকেও। কেমন আশা করছি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে আর তোমাদেরকে অনেক আনন্দ দিতে পারবে। আমার যদি যাওয়ার যাত্রাটা দেখো কতটা কঠিন, মানে কত কষ্ট করে আমি বাড়িতে যাই আর কত কষ্ট করে বাড়ি থেকে এখানে ফিরি। এই যে যাচ্ছি দেখো, সকালবেলা কোনো রকম খেয়ে বেরোলাম, কারণ পেট ভরে খেতে ভয় লাগে। রাস্তাঘাটের ব্যাপার, এই যে 12টায় বেরোলাম, সারাটা দিনের জন্য খাওয়া দাওয়া যেটুকু খেলাম বাড়িতে বোন রান্না করেছিল অনেক রকম পদ, কিন্তু খেতে পারিনি। তার কারণ রাস্তাতে যাব সারাটা দিন, বাসে শিলিগুড়িতে সারাটা দিন লেগে যায়। যে একটা চাপলেও মনে করো সারাটা দিন লেগে যাবে, সন্ধে মানে বিকেল বেলা পৌঁছাবো। তারপরে আবার ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে উদ্দেশ্যে রওনা দেবো। তারপরে এই যে দেখো নেমে গেলাম পুন্ডিবাড়ির, এটা হলো হাই রোড। আর ওই যে দেখো সবাই টোটোর মধ্যে বসে রয়েছে। আমি নেমে এদিক ওদিক তাকাচ্ছি, খুব রোদও পড়েছে, খুব রোদও উঠেছিল। তারপরে এই যে এরা সব বসে বসে আড্ডা মারছে টোটোর মধ্যে বসে বসে। আর এটা মোড়, বুঝতে পারলে এটা হাই রোডের মোড়। এদিক দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়, এদিক দিয়ে কুচবিহার, ওদিক দিয়ে সোনাপুর যাওয়া যায়। 3 দিক দিয়ে 3 রাস্তা আর কি। তার মাঝখানে মোড়টা। আমার এই যে আমাদের গাড়ি চলে এলো, আমাদের উঠিয়ে দিল। আমরা একটা সরকারি বাস পেয়ে গেলাম, উঠে গেলাম। উঠে প্রথমে সামনের দিকে বসে পড়েছি। আমি কোনোদিন এত সামনে বসে শিলিগুড়িতে অত যাইনি বললে চলে। এবার প্রথম একদম ড্রাইভারের মুখোমুখি সামনে বসে যাচ্ছি। আর এই যে দেখাচ্ছে এটা হলো জল ঢাকা ব্রিজ দেখাচ্ছে। এই যে এটা জল ঢাকা ব্রিজ। তারপরে এই যে আমরা যাচ্ছি, আমার দাদা আমাদের তুলে দিয়ে চলে গেল। সব কটা পুচকু পাচকারাও এসেছিলো আমাকে তুলে দিতে। তারপরে এই যে দেখো যাচ্ছি, তারপরে এই যে বসে রয়েছি বাসের মধ্যে। তারপরে আমরা চলে এলাম, নেমে গেলাম বাস স্ট্যান্ডে। তারপরে একটু বাথরুমও করে নিলাম, কারণ অনেক মানে করে এসেছি বাড়ির থেকে, 12:30টার দিকে বেরিয়েছি। একটু ছেলেকে নিয়ে একটু ছবিও তুলে নিলাম। তারপরে এই যে রওনা দিয়েছি, এসে বাথরুম টাথরুম করে চলে গেলাম। এই যে এই বাসটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, বাসটার নাম শুভদ্বীপ। এই বাসটাতে আমরা, এটা যাবে একদম আসানসোল, আমরা এই বাসটাতেই যাবো আর কি। যে দাঁড়িয়ে আছে, আমাদের বেডিং উঠিয়ে দিয়েছি, আমি আর ছেলে বাইরে দাঁড়িয়েছি, খাবার কিনবো, কিছু খাবার কিনে উঠবো ভাবছি। দেখো তাহলে বাড়ির থেকে নেমে এই যে দেখো খাবার কিনতে চলে গেলাম। ছেলে নিচ্ছে, অনেক কিছু নিয়েছি, কেক নিয়েছি, বিস্কুট নিয়েছি 2 রকমের, আর নিয়েছি চিড়ে ভাজা, তারপরে আলুর ভুজিয়া, চিপস, তারপরে চকলেট, তারপরে আবার উঠে মোমো নিয়েছি, মোমো খেয়েছি। তারপরে আবার
ঝালমুড়ি খেয়েছি ও তারপরে আবার বাস স্ট্যান্ডে নেমে যখন হোটেলে থেমেছে তখন আবার ওই যে পাউরুটি টোস্ট পাউরুটি খেয়েছি আর কি। তারপরে এই যে দেখো উপরে উঠে গেলাম বাসের উপরে, এখন বাস আমাদের ছেড়ে দিবে বলে উপরে উঠে গেলাম। ভিতরে বসে রয়েছে, অন্ধকার লাগছে। আর এদিকে এই যে দেখাচ্ছি মোমো কিনেছি, মোমো খাচ্ছি। ভীষণ টেস্টি ছিল মোমো, আমার তো খুব ফেভারিট মোমো। তা আমি দুর্গাপুরে থাকলে অত মোমো খেতে পারি না বন্ধুরা, তার কারণ এখান থেকে আমি যেখানে থেকে এখান থেকে অনেকটা পথ যেতে হয়, ওই অনেকটা পথ যেয়ে নিয়ে মোমো খাওয়া আমি খাই না। আর ওই জন্য আমাদের বাড়ির সাইডে গেলে মোমোটা ভীষণ খাই, আমার ভীষণই পছন্দের মোমো, সবচেয়ে ফেভারিট খাওয়া বলতে পারো। যাই হোক, খেটে এই যে দেখো ওই যে নিচের দোকানটা দেখলাম, ওই দোকান থেকে মোমোটা কিনেছি। এই যে গাড়ি দিয়ে দিল, গাড়ি ছেড়ে দিল, তখন বাজে 5টা 15, 5:15 গাড়ি ছেড়ে দিল বিহার। এই আমাদের বাড়ির জায়গা চলে এসেছে, ওটাই ওই যে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের শ্বশুর বাড়ি। আর এটা শ্বশুর বাড়ির পুরো শহরটা দেখাচ্ছি, এরকম আর কি দোকানপাটে ভর্তি। আমাদের শ্বশুর বাড়ির জায়গাটা না বাগডোগরা এয়ারপোর্ট মোড়। আর এই যে দেখো আমরা আবার, এটা হলো বাস স্ট্যান্ডে নেমে গেছি, এটা হোটেলে থামিয়েছে গাড়িটা। তারপরে অনেকটা পথ চলে গেল, ততক্ষণ ভিডিও করিনি। আর এটা হোটেলে থেমেছে গাড়ি, হোটেলে থেমে আমরা খাওয়া দাওয়ার জন্য নামতে হয়। তা আমি আর আমার ছেলে খাই না, কারণ আমরা টিফিনই কুচকাচ কিনে নিয়ে বসি, ওটাই খাই। আর অনেকে খায় বাথরুম টাথরুম করি। যাই হোক, তারপরে এই যে নেমে গেলাম, বাথরুম টাথরুম করে পরে ছেলে বললো চলো তাহলে ডিম টোস্ট খাই। পরে 1 পিস কিনে নিয়েছিলাম, ওটাই দুজনে ভাগ করে খেয়েছি। আর এই যে ডিম টোস্ট নিয়ে এসেছে, খুব ভালো বানায়, টেস্টিও হয়। তো ওটা বেশি খাইনি, অর্ধেক করে খেয়েছি, কারণ অনেক রকম অনেক কিছু খেয়েছি তো, বিস্কুট, কেক, চিপস, চিড়ে ভাজা, অনেক কিছু খেয়েছিলাম ওই জন্য। তারপরে হলো ঝালমুড়ি, ওই জন্য 1 পিস কিনেছিলাম, দুটো আর কি ভাগ করে, মানে একটা কিনেছি, দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি। আর যে দেখো হাতে স্যানিটাইজার দিয়ে নিচ্ছি আমি। আমরা কিন্তু স্লিপারে বসে যাই আর কি, মানে ওখানে ঘুমোতে যে আমরা নিচে বসি না। যদি খেতে ইচ্ছা করে বলা, অত ঠান্ডাও ছিল না, চোলায় গরম খেতে হবে। আমি এটা তো খুলতে পারছি না। যে ছেলেও উঠে বসলো। ছেলে আমি খেতে শুরু করলাম। খুব ভালো বানায় এরা, বুঝতে পারলে বন্ধুরা, ভীষণই টেস্টি হয়, ভালো লাগে। আমি আর ছেলে মানে খুব খাই আবার খুব খুব বলবো না, কখনো খাইও না। এই দুর্গাপুর থেকে যেতে গিয়ে পাই না, তো তখন খাই না। আর আমাদের বাড়ি থেকে ফেরার পরে পাই, তখন ওই সাইডেই খাই, জায়গাটার নাম গাজল। গাজলে থামিয়েছিল, গাজলে বেশিরভাগ পাওয়া যায়। তো
তারপরে আবার গাড়ি ছেড়ে দিল। লেডি ডাইনে না, দেখতে পাচ্ছ গাড়ি আবার পরে ছেড়ে দিল। লেডি ডাইনা কই যাচ্ছে? হ্যাঁ, ওইটা বাঁকুড়া রওনা দিল। আর বাইরে কত কুয়াশা পড়ছে, কিন্তু অতটা ঠান্ডা ছিল না। মানে কুয়াশা পড়ছে কিন্তু একেবারেই ঠান্ডাটা ছিল না। তারপরে এই যে আমরা নেমে যাব বলে তৈরি হয়েছি, এই দেখো আমরা নেমেও গেছি। তখন ভোর মানে 5টা পৌনে 5টা বাজে আর কি। এই যে দেখো আমরা রাস্তার থেকে এই যে দেখো নেমে গেলাম। এই যে আমি আর আমার ছেলে আগে দেখালাম, আর এই যে আমি যাচ্ছি আর আমার বর এসেছে নিতে। দেখেছো কত অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ 4টে রোড পা পেরিয়ে। আর এখন আমাদের এই মোড়ের মধ্যে না অত টোটো বা রিক্সা কোনো কিছুই থাকে না, আমাদের হেঁটে হেঁটে অনেকটা পথ যেতে হয়। এই যে আমার বর, আমার বরের সাইকেলে সব বেডিং পত্র ঝুলিয়ে দিয়েছি, আর আমি আর ছেলে আর আমার বর এই যে 3জনে হেঁটে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, আর এই যে চলে এলাম, ছেলে দরজা খুলছে, গেট খুলছে, তালা খুলছে। এই যে ছেলে তালা খুলে নিল, এই যে আমি ঘরে গুট গুট করে ঢুকে নিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তাহলে আমার অনেক পরিশ্রম হয়েছে, আর এখন আর ভিডিও তাহলে করছি না। দেখা হবে নতুন একটা ভিডিওটা, ততক্ষণের জন্য টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের বেডিং এখানে ফেলে রাখতে হবে।